আজকের ভিডিওতে আমরা শিখব ফেসবুক নামটা স্টাইলিশভাবে কিভাবে লিখব। এই প্রসেসটাই তোমাদেরকে আজকের ভিডিওতে সব কিছু তোমাদেরকে প্রসেস স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকে প্রেস করে দাও, যাতে আমার নিউ কন্টেন্ট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটাকে আবার লাইক দিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। ভিডিওটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসটা একটু মন দিয়ে দেখবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি হয়তো প্রথমে তোমরা হয়তো জেনে নিলে, তাড়াতাড়ি করে হয়তো ভিডিওটা কাট করে নিজে করতে লাগলে, এরকম করবে না। প্রসেসটা আগে দেখো, তারপরে নিজে চেষ্টা করবে। 100% তোমরা কিন্তু পারবে, ঠিক আছে? তো চলো প্রথমে আমি কোথায় যাব? প্রথমে আমাকে যেতে হবে, আমাকে গুগলে যেতে হবে, ঠিক আছে? তো গুগলে আমি কীভাবে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো গুগলটা যেটা আছে সেটাকে আমাকে ওপেন করতে হচ্ছে। গুগলটাকে আমি ওপেন করে নিলাম, ঠিক আছে? গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে আমাকে এখানে লিখতে হবে, যেটা আমি ফেসবুকের নামটা স্টাইলিশ যে মানে টেম্পল যেটা পাই আর কি, সেটাতে লিখতে হবে আমাকে এখানে। তো এখানে লিখবো আমি ফেসবুক অ্যাকসেপ্ট ওয়েল স্টাইলিশ নেম পিডি, ঠিক আছে? এরকম নাম বলে আমি সার্চ করব, তাহলে কিন্তু আমার স্টাইলিশের যতগুলো আর কি অপশান দেওয়া আছে সবগুলো অপশান কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এটা লিখবো আর কি। তো চলো ফেসবুক এটা লিখে নেই আর কি। তো এইটার নামটা আমার অপশানটা ওপেন হয়ে গেছে। এবার তুমি এখানের মধ্যে তুমি যেটা খুশি তুমি অপশান ওকে মারতে পারো। অপশান ওকে মেরে তুমি এখানে যে কোনো নাম তুমি এখানে স্টাইলিশভাবে বসাতে পারো। আমি যে নামটা দেখাবো সেটাই করতে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে বসাবে, ঠিক আছে? তো এবার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এখান থেকে মানে নামটা কিভাবে চেঞ্জ করবে, স্টাইলিশ নামে তোমরা কিভাবে আনবে, সেই প্রসেসটা তোমরা দেখো। তো চলো এইটা যেটা আছে প্রথম অপশান যেটা আছে সেটাতে আমি ক্লিক করলাম। সেই অপশানটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আমার কিন্তু পুরোটা অপশানটা ওপেন হয়ে গেল, মানে নাম স্টাইলিশের নামের মধ্যে আমার কিন্তু এই জায়গাটাতে আমি চলে এলাম, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, এখানে তোমাকে নামটা লিখতে হবে। তোমার যে নাম আছে, তোমার যেটা নাম আছে ফেসবুকে যে নামটা আছে সেই নামটা তোমাকে এখানে লিখতে হবে। তো চলো আমার নাম যেটা আছে সেখানে আমি লিখবো। আমার নাম যেটা আছে নিজের নাম যেটা আছে তুমি নাম সেটার পুরোটাই নাম লিখতে হবে। মানে ফেসবুকে তোমাদের যে নামটা দেওয়া আছে সেই নামটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে আর কি, ঠিক আছে? তো চলো ওই নামটা আমি লিখে নিচ্ছি। নামটা টাইটেল সমেত নামটা লিখবে, মানে যেই নাম দেওয়া থাকুক না কেন। তোমার যদি টাইটেল দেওয়া থাকে তুমি টাইটেল লিখবে, টাইটেল না দেওয়া থাকলে টাইটেল লিখতে হবে না, ঠিক আছে? তোমার মানে জেনুইন নামটা যেটা আছে ফেসবুকে তুমি সেই নামটা এখানে এন্টার করে দেবে, ঠিক আছে? এবার আমার এই নামটা যেটা আছে আমি নামটা এখানে পুরোপুরি বসিয়ে দিলাম। নামটা বসার পরে কিন্তু এরকমভাবে আমার 1 2 3 4 5 6 এরকম অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। মানে যেটা আমাকে বলতে চাইছে, মানে আমার যেটা পছন্দের হবে আমি সেটা এখান থেকে কপি করে নেব, সেইটা আমি এখান থেকে চয়েস করে নেব। সেই অপশানটা আমি এখান থেকে চয়েস করে আমি নিজের মন মতন আমি এটা বসিয়ে নেব, ঠিক আছে? তো চলো আমি এই নামটা আমি এখানে এন্টার করে দিলাম। আর এখানে আছে কভার টেক্স, ঠিক আছে? কনভার্ট টেক্স, ঠিক আছে? আমাকে এই নামটা যেটা আছে আমাকে কনভার্ট করতে বলছে টেক্সে, মানে যেটা স্টাইলিশ নাম নেব সেই নামটা কিন্তু আমার টেক্সে চলে আসবে, ঠিক আছে? কনভার্ট টেক্স। তো এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশান আমার আবার বার হয়ে গেল। দেখো অনেকগুলো নাম ওপেন হয়ে গেল, অপশানটা আমার ওপেন হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো মানে যা নাম আছে নামগুলো আমার অপশানটা ওপেন চলে এলো, ঠিক আছে? এবার আমার প্রথমটা আছে, তারপরে একটা আছে, তারপরে মানে এরকমভাবে 6টা অপশান আমার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার তোমার এই 6টার মধ্যে তোমার যে নামটা তোমাদের পছন্দ হবে তোমরা সেই নামটা এখানে বসাবে আর কি, ঠিক আছে? তো চলো আমার এখানে যে নামটা পছন্দ হচ্ছে আমি সেই নামটা এখানে বসিয়ে নেব। তোমাদেরও সেম ব্যাপার আসছে, তোমাদের যেটা নামটা পছন্দ হবে তোমরা সেই নামটা এখান থেকে বসিয়ে নেবে, ঠিক আছে? তো চলো আমি যে নামটা বসাবো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। থার্ড নাম্বারটা আমি এখানে বসাবো, ঠিক আছে? তো এইটাকে আমাকে কপি করতে হবে, এরকমভাবে টেনে এনে কপি করলাম, ঠিক আছে? এরকমভাবে দাববে, হালকাভাবে দেবে এনে এরকমভাবে টানতে হবে, তাহলে কিন্তু ওটা অলরেডি কপি হয়ে যাবে। ওপর অপশানে দেখো লেখা আছে কপি, ঠিক আছে? ওপর অপশানে যেটা লেখা আছে কপিতে আমাকে ক্লিক করতে হবে। তো চলো কপিতে আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে? এটা কীভাবে চেঞ্জ করব এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের কীভাবে নামটা চেঞ্জ করতে হয় সেই নামটার প্রসেসটা
এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো এবার আমার এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি যাব আমার ফেসবুক যেটা আছে সেটাতে আমি ক্লিক করব। ফেসবুকটাতে ক্লিক করলাম। এবার আমি এখান থেকে নামটা কিভাবে বসাবো, যে নামটা আমি বসালাম সেই নামটা এখানে কিভাবে আনবো সেটা এবার তোমরা প্রসেসটা দেখো, ঠিক আছে। তো চলো এই জায়গাতে আমি ক্লিক করলাম, প্রাইভেসি যেটা আছে সেটিং প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। সেটিংস প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার সেটিংসে আমাকে অপশন যেটা আছে সেই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করার পরে মেটাতে ক্লিক করতে হবে, আবার এই অপশানটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে নামটা আমি কীভাবে বসাতে হয় সেটা দেখাচ্ছি আমি। তো চলো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর নাম যেটা আছে অপশান সেটাতে আমাকে ক্লিক করতে হবে। তো নামটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখানে দুটো অপশান বার হয়ে গেল, আমাকে এখানে নামটাকে এখানে কিন্তু বসাতে হবে। কীভাবে বসাবো এবার সেটা দেখো, ঠিক আছে। এই যেটা নামটা আছে এটাকে আমি পুরোটা কাট করব। কাট করার পরে এইটা যেটা আছে লাস্ট নাম এটাও আমাকে কাট করতে হবে, মানে সারনেম যেটা আছে সেটা তো কেটে দেবো, আর প্রথমের নামটা যেটা আছে সেটাও আমি কেটে দেবো, ঠিক আছে। তো চলো এটাতে এখানে আমাকে পেস্ট করতে হবে। তো এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এই যেটা সারনেম আছে এটা কেটে দিলাম। আবার এখানে সেকেন্ড নাম্বারটাও আমি পেস্ট করে দিলাম, আবার পেস্ট করে দিলাম। এই সেকেন্ড যেটা আছে এটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে। তো অলরেডি আমার কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে, এটা রিভিউতে চেঞ্জে আমি ক্লিক করলাম। রিভিউ চেঞ্জে করার পরে আমার যেটা অপশানটা আমার পুরোপুরি ধরে নিয়েছে, ঠিক আছে। তো চলো এটা সেভস চেঞ্জে আমি ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমার নামটা পুরোপুরি অপশানটা চলে এলো, ঠিক আছে। তো এবার তোমাদেরকে কেটে আমি তোমাদেরকে পুরোপুরি প্রোফাইলে গিয়ে তোমাদেরকে দেখা দিচ্ছি। তাহলে তো প্রোফাইলটা ওপেন করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো প্রোফাইলটা ওপেন করো, ফেসবুকটাকে ওপেন করলাম। ফেসবুকটাকে ওপেন করার পর দেখো মানে যে নামটা আমি চাইলাম সেই নামটা চলে এলো, প্রায় অনেকটা মানে খুব সুন্দর লাগছে নামটা, প্রিন্টটা মানে দেখো লেখা যেটা আছে সেটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে প্রসেস নামের লেখার, মানে যেটা তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই লিখবে। আমি এটা করলাম বলে তোমাদেরকেও এটা করতে হবে তার কোনো মানে নেই। তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেইটাই এখানে বসাবে, সেটাই তোমরা এরকমভাবে লিখবে, তোমাদের চয়েস অনুযায়ী তোমরা করবে আর কি। তো এটাই হচ্ছে প্রসেস। আমি যা বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবে, এই জায়গাতে তোমাদের কোনো জায়গাতে একটা ফল্ট হয়েছে এটা আমাকে বলবে কমেন্টে, ঠিক আছে। আর যদি তোমরা আমার ভিডিও দেখে তোমরা কিছু একটা হয়তো বুঝতে পারলে, কিছু একটা শিখতে পারলে তাহলে তাও কমেন্ট করবে। আমি তো জানি না তোমাদের আমার ভিডিও দেখে তোমরা কতটা কি শিখতে পারলে, প্লিজ একটা কমেন্ট করে আমাকে বলবে আমার ভিডিও দেখে তোমাদের আজকের ভিডিও দেখে কতটা কি উপকার হলো, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা এতটাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।